ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানায়া দেও, আমার বিশ্বাসী বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, ভুল করে ফেলেছো, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, খারাপ বন্ধুর পাল্লায় পড়ে তুমি গুনাহের কাজ করে ফেলেছো। মোবাইল চালাইয়া চালাইয়া জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, গুনাহে ভরপুর করে দিয়েছো। তোমার বয়স হয়ে গিয়েছে ৮০, তবুও তুমি গুনাহ ছাড়ো না। তোমার বয়স হয়ে গিয়েছে ৯০, তুমি তাও গুনাহ ছাড়ো না। কিছুদিন পর মালাকুল মউত আজরাইল তোমার জানটা হরণ করে নিয়ে চলে যাবে, তাও তুমি গুনাহ ছাড়ো না। গুনাহ করতে করতে কলবটাকে তুমি কালো বানায় ফেলছো। তুমি এখন হতাশার দিকে চলে যাচ্ছ। ও বান্দা, হতাশা হওয়ার কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তুমি যেই গুনাহ ৮০-৯০ বছর ধরে করেছো, তওবার মতো তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, ভুল করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাস্তা বাতলিয়ে দিয়েছি। এই রাস্তা অনুযায়ী তোমরা চলো, তওবার মতো তওবা করো, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। কি করতে হবে? তওবা। কিসের মতো? তওবাতুন নাসুহা। আমরা কি কেউ বলতে পারবো যে আমরা কেউ গুনাহ করি নাই? এমন মানুষ এখানে পাওয়া যাবে? কেউ কি বুকে হাত রেখে বলতে পারবেন যে আমি জীবনও কোনো গুনাহ করি নাই? এরকম মানুষ আছে? পৃথিবীর বুকে পাওয়া যাবে? যাবে না। সবাই আমরা গুনাহগার। আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম গুনাহগার। কুল্লু বানি আদামা খাত্তাউন, সমস্ত বনি আদমকে গুনাহগার। আর এই গুনাহগারদের মধ্যে সর্বোত্তম গুনাহগার বান্দা হচ্ছে ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে গুনাহ করার পর তওবা করে একজনের কাছে। চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم عمل سے زندگی بنتی ہے جنات بھی جہنم بھی عمل سے زندگی بنتی ہے जन्नत भी जहन्नम भी ये खाके अपने फितरत में न नूरी है न नारी हकीकत खुल जाएगे बावक्त इम्तिहान तेरी
कि सुस्ती में ये मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। সকলে মোহাব্বতের সাথে জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মোহাব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। লিল্লাহে তাকবীর। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। লিল্লাহে তাকবীর। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায়, মক্কা ছেড়ে রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সেই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকলে বলি মারহাবা। মণিপুর পাড়া কিন্ডার গার্ডেন, বাইতুল কোরআন নুরানিয়া হাফিজিয়া ও মহিলা মাদ্রাসা, রংসাতি মণিপুর পাড়া কলমাকান্দা নেত্রকোনার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের শ্রদ্ধেয় সভাপতি এবং প্রধান অতিথি সহ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার সামনে উপবিষ্ট আমার কলেজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাইরা, পর্দা নিশিতা, অবলা সরলা, সম্মানিতা মা এবং বোনেরা, আপনারা আজকে মাহফিলে আসতে পেরে, বুঝতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যেমন করে আওয়াজ দিচ্ছেন, মনে হইতেছে আপনারা মাহফিল শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছেন। যদি ক্লান্ত না হন, মাহফিলে এসে যদি আপনারা খুশি হয়ে থাকেন, খুশির আওয়াজ যদি জোরে হয়, জোরে আওয়াজে খুশি মনে আমরা আলোচনার শুরুতেই সেই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠান্ডা রজনীতে কুরআন এবং হাদিসের আলোকে সহি তরিকায় বসে সহি পদ্ধতিতে আমাকে কিছু কথা বলার এবং আপনাদের কথা শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই? আপনারা বললেন যে মাহফিলে আসতে পারে, আপনারা খুশি, কিন্তু এই আওয়াজে তো আমি খুশি হইলাম না। আপনারা খুশি হইলে হবে? একদল খুশি হইলে হবে? একদল রাজি থাকলে কি বিয়ে সম্পূর্ণ হবে, না দুই দলের রাজি থাকতে হবে? তো আপনাদের শুকরিয়া, আমি তো খুশি হইলাম না, আর আল্লাহ কি খুশি হবে? আপনাদের এই শুকরিয়া কি আসমান পর্যন্ত পৌঁছতে পারছে আপনাদের মনে হচ্ছে? আমরা যদি খুশি হয়ে থাকি, খুশির আওয়াজ জোরে সরে হয়, দেহের যতটুকু শক্তি রয়েছে ততটুকু শক্তি গলার মাস বরাবর এনে শুধুমাত্র রবকে খুশি করার জন্য আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? জোরে বলতে হবে, নিয়ামত বাড়িয়ে দেন কে? শুকরিয়া আদায় না করলে নিয়ামত ছিনিয়ে নেন কে? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করা হবে যারা দুনিয়ার বুকে সুখে দুঃখে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করেছেন একজনের। জবান ছেড়ে বলেন তো তিনি কে? আমরা কি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে চাই না? তাহলে আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে আমরা কি চলতে ফিরতে, উঠতে বসতে, সুখে দুঃখে প্রতিনিয়ত শুকরিয়া আদায় করতে হবে কার? সম্মানিত অনেক নেত্রকোনার ভাইরা আমার, কলমাকান্দা
আজকে আমরা যেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ এই কুরআনুল কারীম থেকে কথা শুনবো, বলেন তো এই কিতাবটির নাম কি? জোরে বলতে হবে, এই কিতাবটির নাম কি? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? আমাদের জীবন সমস্যার সব সমস্যার সমাধান এই কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কুরআনে, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কুরআনে। আমরা যদি কখনো সমস্যায় পড়ে যাই, তাহলে আমাদের যেই বইটার দিকে আমাদের নজর রাখতে হবে সেই কিতাবটির নাম কি? এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, এই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? কোনো সংশয় আছে? এই কুরআনুল কারীমের মধ্যে যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এই কথাটা বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো থাকা দূরের কথা, এই কিতাবটার মধ্যে যাররা পরিমাণও কোনো সন্দেহ নাই। এই কিতাবটা আমি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল আছে? এই কথাটা দেশের কোনো প্রধানমন্ত্রী বলে নাই, এই কথাটা দুনিয়ার কোনো মানুষ বলে নাই, এই কথাটা স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ভুল তো থাকা দূরের কথা, সন্দেহ পরিমাণও নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবটা কি জন্য নাজিল করেছি তুমি জানো? এই কিতাবটা আমি এই জন্যই নাজিল করেছি যারা অন্ধকারাচ্ছন্নর মধ্যে পড়ে আছে তাদেরকে আলোর পথ দেখানোর জন্য, যারা মসজিদ বিমুখ রয়েছে তাদেরকে মসজিদ মুখ করার জন্য। এই কিতাবটা আমি কেন নাজিল করেছি জানো নি? এই দুনিয়ার বুকে যারা রাম আর বামপন্থী রয়েছে তাদেরকে ডানপন্থী বানানোর জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ থেকে কথা শুনব। আমি আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আমাকে যতটুকু সময় দেওয়া হয়েছে এই আয়াতের ব্যাখ্যা করে আমি আমার আলোচ্য বিষয় শেষ করব আপনারা মাহফিল শেষ অবধি পর্যন্ত থাকবেন তো নাকি? দুইটা হাত তুলে দেন তো, কারা কারা থাকবেন? নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের শেষ অবধি থাকা এবং ওয়াজ শোনার জন্য তুমি তৌফিক এনায়েত করো, আমিন। আমি আপনাদের মাঝে সূরাতুজ জুমারের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুজ জুমার। কত নম্বর আয়াত? আপনারা কথা বলতে হবে। বক্তা যদি এলাকায় কথা বলে তাহলে কি আর হবে? হ্যাঁ, গাড়িতে যদি তেল না দেওয়া হয় সেই গাড়ি চলবে? কথা বলে না, চলবে না। নৌকা মাঝি ছাড়া কি নৌকা চলে? ড্রাইভার ছাড়া কি গাড়ি চলে? চলবে না। তো বক্তা কি একাই কথা বলবে? শ্রোতার কথা বলার দরকার নাই? আছে নাকি? আপনারা নিয়ে আসছেন দেখি হুজুর হয়ে গেছে যে না হুজুর আসছে, হুজুরের কথা বলতে হবে, এরকম নাকি বিষয়টা? এরকম মনে করলে কিন্তু হবে না। এটা কোরআনের ময়দান, এখানে আপনিও যে উদ্দেশ্যে আসছেন আমিও সেই উদ্দেশ্যে আসছি। কথা বলেন ঠিক কিনা? নাকি আমার উদ্দেশ্য আপনার উদ্দেশ্য ভিন্ন? ভিন্ন হতে পারে দলাদলের মধ্যে, কিন্তু কোরআন হাদিসের মধ্যে কোনো ভিন্নতা, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে এনসিপি,
এটা দলের মধ্যে থাকতে পারে, কিন্তু ইসলামের মধ্যে এগুলার সম্পর্ক, আমরা সকলেই দিন শেষে মুসলিম। আমাদের একটাই ধর্ম, কি? ইসলাম। আমাদের একটাই ধর্ম, সেটা ইসলাম। সব কিছু ভিন্ন হতে পারে, আমরা যে মুসলিম, আমরা যে ভাই ভাই, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? ঈমান থাকবে? থাকবে না। তো আমি সূরাতুজ জুমারের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা বিষয়ে কথা বলেছেন। আমি সরাসরি মূল আলোচ্যর বিষয়ে চলে যাব, কারণ রাত অনেক হয়ে গিয়েছে। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের প্রধান অতিথি হাফেজ হজরত মাওলানা আব্দুল হান্নান সাদি সাহেব চলে আসছেন। কিছুক্ষণের মধ্যে তার সুরলা কণ্ঠের আপনারা বয়ান শুনবেন। এর আগে আমি ইনশাল্লাহ যে আয়াতটা নিয়েছি, এই আয়াতের মধ্যে আমি কথা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা কিন্তু ওয়াদা দিয়েছিলেন, হাত উঠাইছেন যে কি মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন। যদি কেউ যান, মনে করবো যে এই মানুষটার মধ্যে মুনাফিকে আছে। কথা বলেন, যে কথা দিয়ে কথা রাখে না, সে মুসলমান না মুনাফিক? আমি দেখব নাকি চোখ আমার অন্ধ, দেখতে পারি না? আমাকে দেখতে পাচ্ছেন সবাই? আমিও কিন্তু পাইতেছি, আপনারা নিচে, আমি কিন্তু উপরেই। আমার কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে আমার এখান থেকে। এদিকে সভাপতি সাহেব আছে, এদিকেও আছে, সবাই দেখবে ইনশাআল্লাহ। দেখি আজকে মাহফিল শেষ অবধি কে কে থাকতে পারে। আল্লাহ তাআলা সকলকে থাকার তৌফিক দান করেন। ভাইরা রে, আমার বন্ধুরা, আর কোনো দিকে মনোযোগ নয়, সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 8 নম্বর আয়াতে তওবার উদ্দেশ্য বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানায়া দেও, আমার বিশ্বাসী বান্দারা, ও আমার ঈমানদার বান্দারা, ভুল করে ফেলেছো, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, খারাপ বন্ধুর পাল্লায় পড়ে তুমি গুনাহের কাজ করে ফেলেছো। মোবাইল চালাইয়া চালাইয়া জীবনটাকে ধ্বংস করে দিয়েছো, গুনাহে ভরপুর করে দিয়েছো। তোমার বয়স হয়ে গিয়েছে 80, তবুও তুমি গুনাহ ছাড়ো না। তোমার বয়স হয়ে গিয়েছে 90, তুমি তাও গুনাহ ছাড়ো না। কিছুদিন পর মালাকুল মউত আজরাইল তোমার জানটা হরণ করে নিয়ে চলে যাবে, তাও তুমি গুনাহ ছাড়ো না। গুনাহ করতে করতে কলবটাকে তুমি কালো বানায় ফেলছো। তুমি এখন হতাশার দিকে চলে যাচ্ছ। ও বান্দা, হতাশা হওয়ার কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তুমি যেই গুনাহ 80-90 বছর ধরে করেছো, তওবার মতো তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, ভুল করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাস্তা বাতলিয়ে দিয়েছি। এই রাস্তা অনুযায়ী তোমরা চলো, তওবার মতো তওবা করো, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। কি করতে হবে? তওবা। কিসের মতো? তওবাতুন নাসুহা। আমরা কি কেউ বলতে পারবো যে আমরা কেউ গুনাহ করি নাই? এমন মানুষ এখানে পাওয়া যাবে? কেউ কি বুকে হাত রেখে বলতে পারবেন যে আমি জীবনও কোনো গুনাহ করি নাই? এরকম মানুষ আছে? পৃথিবীর বুকে পাওয়া যাবে? যাবে না। সবাই আমরা গুনাহগার। আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন।
সমস্ত বনি আদম গুনাহগার, কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত বনি আদমকে গুনাহগার। আর এই গুনাহগারদের মধ্যে সর্বোত্তম গুনাহগার বান্দা হচ্ছে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে গুনাহ করার পর তওবা করে একজনের কাছে। চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ। এখানে কেউ আমরা বলতে পারবো না যে আমরা গুনাহ করিনি, আমাদের সকলেরই গুনাহ আছে। আপনার আমার গুনাহের কথা যদি কেউ না জানে, বলেন তো একজন জানে, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার নাই উপায় আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, দয়াময় আল্লাহ মাফ করো আমায়। জবান ছেড়ে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যতই পাপ করো না কেন তুমি তওবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকথারু ৭০ মাররা। আমি নবীর পিছনে কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, আমার সামনের গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমি নবী মাসুম, আমি নবী মাসুম থাকার পরেও ডেলি এভরিডে ৭০ বারের অধিক তওবা করেছি, ৭০ বারেরও বেশি ইস্তেগফার করেছি। আমার নবীর জীবনে যদি কোনো গুনাহ না থাকা সত্ত্বেও আমার নবী, বিশ্ব নবী, একবার নয় দুইবার নয় ডেলি এভরিডে ৭০ বারেরও অধিক তওবা করতে পারে। আমরা তার গুনাহগার উম্মত, আমরা তার গুনাহগার উম্মত। গুনাহে আমাদের শরীরটা জর্জরিত হয়ে আছে, আমাদের পিছনে তাকাইলেও গুনাহ, সামনে তাকাইলেও গুনাহ, গুনাহে শরীরটা জর্জরিত। তাহলে আমাদের ডেলি এভরিডে কতবার তওবা করা উচিত? কতবার? আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, আমার নবী কি ছিল? মাসুম ছিল। আমার নবী যদি ডেলি এভরিডে ৭০ বারের অধিক তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের কতবার করা দরকার? হিসাব আছে? কোনো হিসাব নেই, কিন্তু আমরা ইস্তেগফার করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা ইস্তেগফার যদি না পড়ো তাহলে তোমাদের গুনাহ কখনো ক্ষমা হবে না। যতই গুনাহ করো না কেন, যতই অন্যায় করো না কেন, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি কত অন্যায় করেছো, কত জুলুম করেছো। তোমার গুনাহ, তোমার অন্যায় যদি হয় বিলের পানির সমানের মতো, জেনে রাখো হে ইমানদার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হচ্ছে সাগরের পানির সমান। ও বান্দা, তোমার গুনাহ যদি হয় সাগরের পানির সমান, জেনে রাখো আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা হচ্ছে আকাশের সমপরিমাণ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, অন্যায় করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনকে শয়তান চ্যালেঞ্জ দেয় যে আল্লাহ, আপনি আপনার একটা বান্দাকেও জান্নাতে নিয়ে যেতে পারবেন না। কি দেয়? শয়তান কারে চ্যালেঞ্জ দেয়? আল্লাহরে। আল্লাহ বলে তাই নাকি? শয়তান বলে জি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কেমন করে আমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাবা? তুমি কেমন করে আমার বান্দাদেরকে তুমি গানের কনসার্টে নিয়ে যাবা? শয়তান বললেন, আপনার বান্দারা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে নামাজের উদ্দেশ্যে, ওই বান্দাটাকে আমি সামনের থেকে ধোঁকা দিব, পিছনের থেকে ধোঁকা দিব। ধোঁকা দিতে দিতে ওই বান্দাটাকে মসজিদে না নিয়ে গিয়ে ওই বান্দাটাকে আমি গানের কনসার্টে নিয়ে যাব। আপনার বান্দা যখন কুরআনুল কারীমের তাফসীরে আসবেন, বাড়ি থেকে যখন রওনা হয়ে যাবেন, আমি ওই বান্দাটারে কুরআনুল কারীমের তাফসীরে না নিয়ে আইসা ওই বান্দাটারে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। আপনি আপনার একটা বান্দারেও জান্নাতে নিয়ে যেতে পারবেন না। এতএব হে আল্লাহ, আপনি জান্নাত কমায় বানান, জাহান্নাম বেশি বানান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাই নাকি? ও শয়তান, তুই আমাকে চ্যালেঞ্জ দাস? আমি তো রাজার রাজা, আমি তো বাদশার বাদশা, আমার কাছে কোনো চ্যালেঞ্জ চলে না। তুই আমার বান্দাটাকে যতই ধোঁকা দে না কেন, যতই শয়তানি করিস না কেন, বান্দা যদি একদিন তওবার মতো তওবা করতে পারে, আমি কথা দিলাম ওই বান্দাটার জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনি আমি কত পাপ করেছি। আল্লাহ তাআলা বলে, ও শয়তান, তোর কাজ তো মানুষকে ধোঁকা দেওয়া। শয়তানের কাজ কি? মানুষকে ধোঁকা দেওয়া। আর মানুষের কাজ হচ্ছে গুনাহ করা। আর আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহর কাজ হচ্ছে গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বলে, শয়তান, তোর কাজ হচ্ছে মানুষদেরকে গোমরাহ করা, গুনাহ করানো। আর মানুষদের কাজ হচ্ছে মানুষ গোমরাহে পড়ে গুনাহ করবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে ওই বান্দাটাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনি আমি কত গুনাহ করে ফেলেছি, কত করেছি। বনি ইসরাইলের জামানায় এক যুবক সিরিয়াল কিলার, একটা নয় দুইটা নয়, খুন করতে 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 ৯৯টা খুন করেছে। কয়টা? এই এলাকায় আছে নাকি এমন কেউ? আছে? আপনাদের মধ্যে কেউ আছেন নাকি? তা আওয়াজ কই? ভয় পাইতেছেন নাকি? আপনাদের বলি নাই, বনি ইসরাইলের ঘটনা। একটা যুবক কি খুন করতে করতে ৯৯টা খুন করে ফেলেছে। খুন করার পর অন্তরের মধ্যে ভয় আসলো, না জানি আল্লাহ তাআলা মৃত্যুর পর আমার সাথে কেমন ব্যবহার করে, না জানি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেয় নাকি জাহান্নাম দেয়। যুবক ভয়, যুবক পেরেশানি হয়ে গেলেন। আমি তো একটা নয় দুইটা নয় ৯৯টা খুন করে ফেলেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবে নাকি? ওই যুবক বাড়ি থেকে বের হয়ে গেলেন, পাগলের মতো ঘোরাফেরা করতেছে। মানুষদেরকে বলল, কে আছে আমার সহজ রাস্তা বাতলায় দিবে? কে আছে বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন নাকি? ওই মানুষেরা ওই যুবককে বললেন, ও যুবক, ওই গ্রামে একটা পাদ্রী আছে, ওই পাদ্রীর কাছে চলে যাও। ওই পাদ্রী হয়তোবা তোমাকে কোনো গাইডলাইন দিতে পারে। ওই যুবক ওই পাদ্রীর কাছে চলে গেলেন। ওই পাদ্রীকে কি গিয়ে বলতেছেন, ও পাদ্রী, ও আলেম,
আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, একটা নয় দুইটা নয় 99টা আমি খুন করে ফেলেছি। ওই পাদ্রী বলতেছে 99টা খুন করে ফেলেছ, তাহলে তো অনেক বড় অন্যায় করে ফেলেছ। যুবক বলতেছেন ও পাদ্রী, আপনার কাছে আসলাম, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করে দিবে নাকি দিবে না এটা জানার জন্য। কোন রাস্তা কি আছে নাকি আমাকে মাফ করে দিবে যে আল্লাহ তাআলা, আমি সেই রাস্তায় হাঁটবো। ওই পাদ্রী বলেন 99টা খুন করে ফেলেছো, এখনো তুমি বাঁচার রাস্তা খুঁজো, তোমার কোনো বাঁচার রাস্তা নাই। ওই যুবক মনে মনে ভাবলেন, যেহেতু আমার কোনো বাঁচার রাস্তা নাই, যেহেতু আল্লাহ আমাকে ক্ষমা করবেনই না, তাহলে তোরে বাঁচায় আর কি তোরেও মাইরা ফেলবো। ওই যুবক তৎক্ষণাৎ ওই ব্যক্তিটাকেও মেরে ফেলছে। এবার হয়ে গেল 100টা খুন। ওই বান্দার মনের ভিতর তো ভয় যে আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর পরে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবে, আমি মরে গেলে আল্লাহ তাআলা আমার সাথে কেমন ব্যবহার করে। পাগলের মতো ছুটতেছে। 99টা খুন করার পরে আরো একটা খুন করে ফেলেছে, 100টা খুন করে পাগলের মতো ঘুরতেছে। মানুষেরা বলে, ও যুবক তোমার কি হয়েছে, তুমি এমন করে ঘোরাফেরা করো কেন? ওই যুবক বলতেছেন, আমি 100টা খুন করে ফেলেছি, আল্লাহ তাআলা কি আমাকে বাঁচাবে না নাই, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে কি করবে না, আমার তো অনেক টেনশন। ওই আল্লাহ তাআলার বান্দাগুলো ওই মানুষটাকে বললেন, ও যুবক অমুক গ্রামে চলে যাও, ওই গ্রামের মধ্যে একজন বিজ্ঞ আলেম রয়েছে, ওই আলেমের পরামর্শ নাও। ওই যুবক ওই আলেমের কাছে চলে গেলেন। আলেমের কাছে গিয়ে বলে, ও আলেম, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, একটা নয় দুইটা নয়, আমি 100টা মার্ডার করার পর আপনার কাছে এসেছি। ও আলেম, সকলেই বলা বলি করলো যে আপনার কাছে আসলে আপনি নাকি তওবার রাস্তা দেখায় দিবেন, এজন্য আপনার কাছে এসেছি, আমার কি কোনো রাস্তা আছে নাকি? ওই বান্দা বলল, তোমার কি হয়েছে, তুমি কি জন্য আমার কাছে এসেছো? ওই যুবক বলল, আমি 100টা খুন করে ফেলেছি, এরপর আপনার কাছে এসেছি। তখন আলেম বলতেছে, তুমি 100টা খুন করে ফেলেছো, তোমার অন্যায় তুমি মনে করছো অনেক বেশি হয়ে গিয়েছে। মনে রাখো যুবক, তুমি যতই অন্যায় করো না কেন, তুমি যতই পাপ কাজ করো না কেন, তোমার অন্যায় আর জুলুম যত বড়ই হোক না কেন, তার চেয়েও কোটি কোটি গুণ বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। তুমি 100টা খুন করে ফেলে তোমার মনের ভিতরে ভয়, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ পাবা কি পাবা না? হতাশা হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তুমি যতই গুনাহ করো না কেন, মনে রাখবা তোমার গুনাহ যতই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ভালোবাসা তার থেকেও বেশি। সুবহানাল্লাহ। ওই আলেম পরামর্শ দিলেন, তুমি যে এলাকাটার মধ্যে থাকো ওই এলাকাটা খারাপ এলাকা, ওই এলাকা ছেড়ে তুমি চলে যাও, অন্য কোথায় চলে যাও। ওই আলেমের পরামর্শ নিয়ে যুবক ওই জায়গা থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওই এলাকা ছেড়ে দিবে, বাড়ি থেকে মাত্র গেটে পাড়া দিবে, এমন সময় মালাকুল মউত আজরাইল চলে আসলো।
ওই যুবকের জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল ওই ব্যক্তির জানটা কবজ করে নিল। দুই দল ফেরেশতা চলে আসলো। ওই যুবকের জান রহমতের ফেরেশতা নিবে নাকি বদকার ফেরেশতারা নিবে? দুইজন ফেরেশতার মধ্যে মারামারি লেগে গেল। আল্লাহ তাআলা বলে, থাম থাম, মারামারি করার কোনো দরকার নাই। ফেরেশতারা বলল, তাহলে কি করব গরব? এ বান্দাটা তো একটা নয়, দুইটা নয়, 100টা খুন করে ফেলেছে। এমন তো অবস্থায় এই ব্যক্তিটার জান মালাকুল মউত আজরাইল হাজির করে ফেলেছে। মালাকুল মউত আজরাইল তার জানটা কবজ করে নিয়ে ফেলেছে। এই জায়গার মধ্যে দুই দল ফেরেশতা আমরা চলে আসছি। আর জানটা আমরা ইল্লেনে দিব নাকি সিজ্জিনে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতার দল, আমার বান্দা যেই বাসাটায় ছিল ওই বাড়ি থেকে একটা ফিতা দিয়ে মাপ দাও। ভালো এলাকাটা যদি কাছে হয় রহমতের ফেরেশতারা নিয়ে যাবা, আর খারাপ এলাকায় যদি কাছে হয় তাহলে বদকার ফেরেশতারা নিয়ে যাবা। ফেরেশতারা মাপ দিলেন। খারাপ এলাকাটা একদমই কাছে। ওই বান্দাটা তওবার নিয়ত করে শুধুমাত্র অন্য গ্রামে যাবে। এমন তো অবস্থায় মালাকুল মউত জানটা হাজির করে ফেলেছে। খারাপ এলাকাটা তো একদমই কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ শুনে ভালো এলাকাটা একদম ওই ব্যক্তির কাছে চলে আসলো, এবং খারাপ এলাকাটা ওই বান্দার থেকে কোটি কোটি গুণ দূরে সরে গেল। ফেরেশতারা মাপ দিয়ে দেখে, হায় হায় সর্বনাশ, ভালো এলাকাটা তো একদমই কাছে, খারাপ এলাকাটা অনেক দূরে। নেককার ফেরেশতারা তার জানটা নিয়ে জান্নাতের মধ্যে ঢুকায় দিল। সুবহানাল্লাহ। 100টা খুন করার পরেও তিনি যদি মাফ পেয়েছে, আমরা কি 100টা খুন করেছি? আমাদের মাফের রাস্তা খোলা আছে না নাই? তাহলে আমরা মাফ পাবো কি পাবো না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, অন্যায় করে ফেলেছো, জুলুম করে ফেলেছো, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দেন কে? দুইটা সময় ব্যতীত যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবে। একটা সময় হচ্ছে বাদাল গরগরা, মালাকুল মউত আজরাইল যখন আপনার সামনে এসে দেখা দেয়, তখন তো ফাইনাল খেলা। তখন মালাকুল মউত যখন সামনে আসবে, তখন যদি তওবা করেন তওবা কবুল হবে না। দ্বিতীয় হচ্ছে, এখন সূর্যটা উঠে পূর্ব দিক দিয়ে। কোন দিক দিয়ে উঠে? পূর্ব। কিয়ামতের আগে সূর্য উঠবে পশ্চিম দিকে। তো আল্লাহ তাআলা বলেছে যে পশ্চিম দিকে যখন সূর্যটা উঠবে আমি আল্লাহ তাআলা তওবার রাস্তা বন্ধ করে দিব। এই দুইটা সময় ব্যতীত যে কোনো সময় যদি বান্দা তওবা করে, আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমরা যে তওবা করব, তওবা করার জন্য কোনো সিস্টেম আছে না, নাকি এমনি তওবা করলে তওবা কবুল হবে? সমস্ত জিনিস একটা সিস্টেম আছে না? সিস্টেম অনুযায়ী যদি কাজ না করি তাহলে কি হবে? তওবার মতো যদি তওবা না করতে পারি তাহলে কি কাজ হবে? একটা গাছ রোপণ করলেন, গাছটা যদি যত্ন নেই, যত্নের মতো ওই গাছটা আপনাকে ফল দিবে? যে কোনো কাজ করবেন সেটা কি করার মতো করতে হবে। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। তা যেন হয় সবার চেয়ে
সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ আপনি যখন করবেন ওই কাজটার মধ্যে আপনার সৌন্দর্য থাকতে হবে, কাজটা করার মতো করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তওবার মতো যদি তওবা করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমার তওবাকে কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, নিজের নফসের উপর জুলুম করে ফেলেছ, হতাশা হওয়ার কোনো কারণ নাই। আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, হতাশা হওয়ার কোনো কারণ নাই। তওবার মতো তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, আমি গফফার, আমি গফুর, তোমাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। তওবা করতে হবে 5 সিস্টেমে। কয় সিস্টেমে? এই 5টা শর্তালোক বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। মাত্র 5টা শর্তালোপের আলোকে যদি কোনো বান্দা তওবা করে, মুহূর্তের মধ্যে সেই তওবা কবুল করবেন কে? আল্লাহ। 1 নম্বর হচ্ছে স্বীকার করতে হবে, আল্লাহর কাছে স্বীকার করতে হবে গরব, আমি এই গুনাহ করেছি, আমি ওই গুনাহ করেছি। একটা একটা করে আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দিতে হবে। একটা একটা করে যদি স্বীকারোক্তি দেন, আপনার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, যে হে আল্লাহ, আমি লজ্জিত এই গুনাহ করার কারণে। লজ্জিত আল্লাহর কাছে হতে হবে। 3 নম্বর হচ্ছেন এই গুনাহ ছেড়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। পূর্বে যত গুনাহ করেছেন, যখন তওবা করবেন ওই মুহূর্তেই বন্ধ করে দিতে হবে, পূর্বের কোনো গুনাহ করা যাবে না। 4 নম্বর হচ্ছে ঘৃণা করতে হবে, আল্লাহর কাছে ঘৃণা করতে হবে গরব, আমি ঘৃণা করতেছি, আমি ঘৃণা করে আপনার কাছে তওবা করতেছি, আমার তওবা তুমি কবুল করো। 5 নম্বর হচ্ছে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, ও গরব, আমি বিগত সারা জিন্দেগি গুনাহ করে আমার কলবটা কালো বানায় ফেলছি, আপনার কাছে ওয়াদা দিচ্ছি আর জীবনে কোনো গুনাহ করব না, আপনি আমাকে মাফ করেন। 1 নম্বর হচ্ছে স্বীকার করতে হবে, 2 নম্বর লজ্জিত হতে হবে, 3 নম্বর ঘৃণা করতে হবে, 4 নম্বর স্বীকারোক্তি দিতে হবে, 5 নম্বর আল্লাহর কাছে ওয়াদা করতে হবে। এই 5টা শর্তা রূপের ভিত্তিতে কোনো বান্দা যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে তার জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিবে। সকলে একবার পড়ি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমরা সর্ব অবস্থায় ইস্তিগফার পাঠ করব, পারবো তো ইনশাআল্লাহ? আজকে মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই কথার উপর অটল অবিচল থাকতে পারবো যে না, আমরা তওবা করব। তওবা যদি কেউ করে, ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। যেন তওবা করতে হবে। তওবা ব্যতীত মারা গেলে কোনো আশা ভরসা নেই, আর তওবা করলে সব ভরসা আল্লাহর কাছে পাবেন আপনি। এজন্য আমাদের প্রতিনিয়ত চলতে ফিরতে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তওবা করার জন্য তৌফিক দান করে দেন। আমি আন্তরিকভাবে দুঃখিত, সময়ে 2-1 মিনিট বেশি খেয়ে ফেলছি। প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল হান্নান সাদি সাহেব, সুর 2 কুয়াকাটা, ঢাকা থেকে আসছেন আপনাদের মাঝে মূল্যবান নসিহত করবেন। এর আগে আমি সুদূর পঞ্চগড় থেকে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। কোথা থেকে? পঞ্চগড় থেকে, প্রায় 600 থেকে 700 কিলোমিটার হবে। তো আল্লাহ তাআলা যেন আমার সফর আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের দোয়া নিয়ে আমি আমার আলোচ্য বিষয় এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।